हे गाइस আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন সুমা। আর আজকে আমি তোমাদেরকে এই মেকআপ লুকটি ক্রিয়েট করে দেখাবো, যেটাতে শুধুমাত্র 6টি জিনিস আমি ইউজ করেছি। চাইলে তোমরা 5টি দিয়েও করতে পারো, যদি তোমরা হাইলাইটটা ইউজ না করো তাহলে 5টি জিনিস দিয়ে করতে পারো। আর হাইলাইট ইউজ করলে মোট 6টা জিনিস, 6টা প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি। খুবই ইজি এই মেকআপ লুকটি করা। যারা খুব অল্প প্রোডাক্ট দিয়ে মেকআপ করো বা যাদের কাছে অতটা প্রোডাক্ট নেই মেকআপ করার জন্য, অল্প কিছু প্রোডাক্ট রয়েছে, সেই অল্প কয়টা প্রোডাক্ট কিনে বা না থাকলেও তুমি যদি কিনে নাও খুব অল্প খরচে সময় তোমরা সেটা নিতে পারবে এবং এই মেকআপ লুকটি ক্রিয়েট করতে পারবে। সো চলো আর কথা না বেরিয়ে শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি তুমি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকো দেন সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড এই ভিডিওটি কেমন লাগলে আমাকে জানাবা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। চলো শুরু করি। ওকে, তো ফার্স্টে আমরা যে জিনিসটা ইউজ করবো, এক নাম্বার আমরা ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশন। তোমরা যে কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করতে পারো। লিকুইড ফাউন্ডেশনটাই আমি দেখাচ্ছি। লিকুইড ফাউন্ডেশনের মধ্যে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে পপুলারের, আর আমার শেডটা হচ্ছে ওয়ার্ম আইভরি 03। তোমরা তোমাদের পছন্দ যে কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করতে পারো। লিকুইড ফাউন্ডেশন আমি এটা নিচ্ছি, এটা একটু রিজনেবল প্রাইস, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। বাট তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। তো আমি একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এটা ইউজ করব। বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর তারপরে এটা ভালো করে চেপে নিতে হবে। তারপরে এটা আমি এখন ইউজ করবো। যেগুলো হাতে ডট ডট করে লাগাতে পারো, তো বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে লাগাতে পারো। আচ্ছা, আমি হাত দিয়ে ডট ডট করে লাগাই। আর যে কোনো ফাউন্ডেশন ইউজ করার সময় প্রথমে একটু ঝাঁকিয়ে নিই। অনেক সময় দেখা যায় যে ফাউন্ডেশন নিচে জমে থাকে অনেকদিন ইউজ করা না হলে। আর ফাউন্ডেশনটা সবসময় সময় নিয়ে ধীরে ধীরে করতে। কানটাতে দিয়ে নিলাম। এই শেডটা আমার স্কিন কালার থেকে একটু বেশি হোয়াইট, আর এখানে লাইটের জন্য একটু বেশি হোয়াইট লাগতেছে। আমি একটু হোয়াইট নিয়েছি, এই জন্য আমারটা মানে GU4টা হচ্ছে আমার স্কিনের সাথে একদম মিলে যায়। একটু হোয়াইট কালার নিচের জন্য আমার আসলে দেখা যায় কোনোদিন স্কিনটা অক্সিডাইজ করে, মানে দেখা যায় যে আমি লাগালাম ফাউন্ডেশন একটু পরে দেখা যায় কালো হয়ে যায়। এটা কিন্তু অনেকেরই হয়। সো এই জন্য আমি একটু ওয়ান শেড লাইট কালার নিয়ে পরে যখন মেকআপটা পুরো সব কিছু করে তখন ঠিক হয়ে যায়। এটাও দেখবা লাস্টে যখন সব কিছু করবো ঠিক লাগবে। চোখের নিচে ভালো করে লাগিয়ে নিতে হবে। ওকে, দ্বিতীয় নম্বর যে প্রোডাক্টটা আমি ইউজ করছি সেটা হচ্ছে তোমার সেটিং পাউডার, লুজ পাউডার। তোমরা এখানে যে কোনো ধরনের লুজ পাউডার, ফেস পাউডার ইউজ করতে পারবা, যেটা মানে ফাউন্ডেশনটা যেহেতু একটু তৈলাক্ত সেটাকে সেট করার জন্য এটা ইউজ করবো এখন আমি। আর যদি সেটিং পাউডার, লুজ পাউডার কিছু যদি তোমাদের এটা না থাকে তাহলে তোমরা কিন্তু ইচ্ছা করে ট্যালকাম পাউডার ইউজ করতে পারো। জনসন বেবি ট্যালকাম পাউডার তাহলে বেশি বেটার হয়, বা অন্য যে কোনো পাউডারও তুমি ইউজ করতে পারবা। সো আমি এটা ইউজ করছি এই লাক্সারি ব্র্যান্ডের পাউডারটা। আমাদের যেসব জায়গাতে বেশি অয়েলি হয়, যাতে আমার অয়েলি স্কিন, সেসব জায়গাতে একটু বেশি করে চেপে দিতে হবে। আমরা লাগিয়ে দেবো। আমি আবার বিউটি ব্লেন্ডারটাতে একটু ব্যান্ড করে নিচ্ছি যাতে পাউডারটা সুন্দরভাবে আমার স্কিনের সাথে বসে যায়। তিন নম্বরের প্রোডাক্ট আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমি একটা লিপস্টিক ইউজ করবো। এটা আমি আমার ব্লাশন হিসাবে ইউজ করবো, লিপস্টিক হিসাবে ইউজ করবো, আবার আইশ্যাডো হিসাবেও ইউজ করবো। আমি কিন্তু আমার পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর লাগাচ্ছি, কারণ আমার ফাউন্ডেশনটা অনেক বেশি অয়েলি ছিল। আর তোমরা কিন্তু চাইলে এই ফাউন্ডেশনটা লাগার পর তারপরে লিপস্টিকটা ইউজ করে তারপর দেন তোমার পাউডারটা ইউজ করতে পারো। আমি এটা লাগানোর পর আবার একটু ইউজ করবো, বাট আমি একটু আগেই লাগিয়ে নিয়েছি কারণ আমার ফাউন্ডেশনটা অনেক বেশি অয়েলি লাগছিল আমার কাছে গরমের কারণে। তো আমি এটা আগেই লাগিয়ে নিয়েছি, কোনো প্রবলেম। পরে লাগাতে পারো, আগে লাগাতে পারো। আমি এখন লিপস্টিকটাকে ব্রাশের মতো করে ইউজ করবো।
এভাবে হেঁটে নিলে বোঝা যায় কোন দিকে তোমার হবে। আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে জর্ডানার রোজ লাস্ট, আর এটার নাম্বারটা হচ্ছে 59। তোমরা হাত দিয়ে ব্লেন্ড করতে পারো, আগে হাত দিয়ে ব্লেন্ড করে দেন আমরা বিউটি ব্লেন্ডারটা ইউজ করলে ভালো হয়। যদি মনে করো যে ব্লাশারটা একটু বেশি দেখা যাচ্ছে তাহলে আরেকটু ফাউন্ডেশন নিয়ে এটার উপরে আমরা দিয়ে দেব। লিপস্টিক সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আমি। বিউটি ব্লেন্ডার একটু টাইম নিয়ে করতে হবে, যদি পাউডার লাগিয়ে তাহলে একটু টাইম লাগবে। এখন আমি আবার একটু আমার সেটিং পাউডারটা দিয়ে নিব। সেটিং পাউডারটা দিয়ে নিলাম। এখন আমি এটা আমার চোখে ইউজ করব। হালকাভাবে ইউজ করবো। চাইলে তোমরা এটা চোখে নিচেও দিতে পারো। আমার ছোট একটা ব্রাশ লাগবে, যেরকম একটা ব্রাশ দিয়ে এটাকে নিয়ে চোখের নিচেও তুমি লাগাতে পারো। আমি একটু সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আঙুল দিয়ে বেটার হয়। তারপর এটাতে একটু এটাতে আমরা লিপস্টিক লাগাবো। আমি ব্রাশটা দিয়ে এটাকে সুন্দর করে একটু এঁকে নিচ্ছি। আইব্রো পেন আঁকবো, এটা দিয়ে আমি আইব্রো আঁকবো, প্লাস এটা আমি চোখে কাজলও লাগাবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি আইব্রো পেনই, এটা তোমার হচ্ছে জ্যাকলিনের এই দেখো ওখানে লেখা আছে আইব্রো লাইনার। এই যে এখানে জ্যাকলিনের আইব্রো লাইনার, এটা দিয়ে আমি ব্রো আঁকবো, প্লাস এটাতে আমি কাজল দেবো। এখানে দেখো সুন্দর একটা ব্রাশও আছে, এটাতে তুমি এটাকে আঁচড়াতে পারবা। আঁচড়ে নিয়ে তারপর আমি এঁকে নিব। ওকে, আমি এটা দেখুন আমার ব্রোটা কেটে নিচ্ছি। আগে উপরে নিচে এবং উপরে আমি আঁকলাম, এবং ভিতরেরটা আমি হালকা হালকাভাবে ড্র করে দিচ্ছি। এখন এটা একটু ব্লেন্ড করে দিই। এখানে একটুখানি ছড়িয়েছে, এটা আমি কনসিলার না, ফাউন্ডেশনটা ইউজ করব। আচ্ছা, আমি এখন ব্রাশটা দিয়ে আগে একটু ব্লেন্ড করে নিব আমার আইব্রোর জায়গাটা। ওকে, এটা দিয়ে আমি ক্লিন করব। একটু ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, এখানে একদম অল্প করে নেব। দেন যেভাবে আমরা ব্রাশ দিয়ে আমরা ক্লিন করি ওইভাবে আমি একটু দিয়ে নিলাম। এটা যদি ছড়িয়ে যায়, অনেক সময় করতে গেলে ব্লেন্ড করার সময় একটু ছড়িয়ে যায়, তখন আর হলে দরকার নেই। ওকে ওকে,
ভাবে আমি এদিকেরটাকে নেব। এখন আমি এটাকে ক্লিন করে নেব। ওকে, আমি ক্লিন করে নিয়েছি। এখন আবার এটাতে একটু পাউডারটা লাগিয়ে নেব। যেহেতু আমি ফাউন্ডেশন ব্যবহার করেছি, সো আমি আবারও পাউডারটা একটু আমার এই ব্রাশটা দিয়ে আমার যেখানে ফাউন্ডেশন ইউজ করেছি সেখানে লাগিয়ে নিচ্ছি। পুরো একটু লাগাই নিতে পারো, যদি আঠা আঠা মনে হয় যে না লিপস্টিকটা আঠা আঠারো লাগছে। হাতে নিয়ে হালকা করে উপরে উপরে দিয়ে দিচ্ছেন, সেট হয়ে থাকুন তাই লিপস্টিক প্রেস প্রেস না করে। চোখে নিচেও দিয়ে দিচ্ছি, চোখে নিচে একটু লিপস্টিক ইউজ করেছিলাম। এখন আমি এই ব্লু পেনটা দিয়ে আমি কাজল দিব। এটাকে এখন স্মাচ করে দিব, এই যেটা দিয়ে এখন এটাকে স্মাচ করে দেব। এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করলে ভালো লাগে, ইচ্ছা তোমরা জয়েন করতে পারো, জয়েন ছাড়া করতে পারো। আমার মনে হচ্ছে জয়েন করলে ভালো লাগবে, আমি জয়েন করে দিলাম। ওকে, নেক্সট আমি এখন মাস্কারা ইউজ করছি। এটা আমি ইউজ করছিলাম, বাট আনফরচুনেটলি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে, সেই জন্য এটা উঠে না, সেজন্য আমি আবারও দেখাচ্ছি। আমি এই যে টেকনিকের মাস্কারাটা ইউজ করছি, মেকা লেশেস, এই মাস্কারাটা আমি ইউজ করেছি। দেখো আমার চোখে এটাই আমি ইউজ করেছি, জাস্ট এভাবে। একটু ভুরুতে লাগিয়ে নিয়েছি। এখন চাইলে হাইলাইটার ইউজ করতে পারো। সো আমি এই হাইলাইটারটা ইউজ করছি, রেভলিউশনের হচ্ছে গোল্ডেন লাইট। ঠিক আছে, এটা ইউজ করবো। তুমি হাইলাইটার যদি ইউজ করো তো 5টাতেই হয়ে যায়, বাট এখন আজকাল সবাই হাইলাইটার ইউজ করতে চায়, সো আমি একটু করে নিই। This is my final look. I just love my eyes. This is Smokey Kajal. খুব ভালো লাগছে আমার কাছে, এটা আমি নতুন ট্রাই করলাম প্রথমবার। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে।
আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে আমারও আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, বাই বাই।